প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে সসীম ধারার 13.1-এর 8 নম্বর অঙ্কটা আমরা সমাধান করি। 8 নম্বর অঙ্কটা কি বলছে? কোন সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m হলে ধারাটির m প্লাস n তম পদ কত? তাহলে এখানে কিন্তু প্রথম পদ এবং সাধারণ অন্তর এ সম্পর্কে কিন্তু কোনো কথা বলে নেই। এই জন্য আমরা এটাকে ধরে নিব। ধরি ধারাটির প্রথম পদকে যেন আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। সাধারণ অন্তর এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডি দ্বারা। সাধারণ অন্তর ডি। আচ্ছা, এখন দেখো, আমরা জানি এখানে যেহেতু সমান্তর ধারার m তম পদ দিয়ে আছে, আমরা আগে সূত্রটা লিখে নিই। আমরা জানি n তম পদ হবে কত? a প্লাস m মাইনাস 1 n মাইনাস 1 ইন্টু ডি। আমরা কিন্তু এটা জানি সূত্রটা। এবার দেখো, m তম পদ বলছে, তাহলে ধারাটির m তম পদ কত হবে? আমরা এখানে কি বলবো, কি করব? n এর পরিবর্তে m বসিয়ে দিব। তাহলে a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি। এটাকে গুণন করে দেই। a প্লাস ডি দ্বারা যদি m কে গুণন করি, এম ডি মাইনাস ডি দ্বারা 1 কে গুণন করলে ডি। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু m তম পদ দেওয়া আছে n। আমরা এখানে কিন্তু m তম পদটা বের করে ফেলছি। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং a প্লাস এম ডি মাইনাস ডি এটা সমান হয়ে যাবে n। তোমরা এখানে দেখো m তম পদ n। আমরা এটাকে একটা সমীকরণ চিহ্ন দেই। আবার ধারাটির n তম পদ কি সূত্রটা? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে আমরা গুণন করে দেই। গুণন করলে কত হবে? a প্লাস এন ডি মাইনাস ডি। তাহলে আমরা লিখতে পারি এই n তম পদ দিয়ে আছে এখানে m। তাহলে আমরা এখানে লিখে দেই a প্লাস এন ডি মাইনাস ডি এটা সমান m। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা 2 নং সমীকরণ দেই। এবার 1 নং ও 2 নং সমীকরণ থেকে আমরা কি বের করব? এর মান এবং ডি এর মান। তাহলে 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই ঠিক আছে। আমরা এটাকে বিভিন্ন ভাবে লিখতে পারি। আমরা নিচে নিচে লিখেও এটা কিন্তু আমরা যোগ অথবা বিয়োগ করে যে কোনো একটার মান বের করতে পারি। তাহলে এখানে কি লিখব? a প্লাস এম ডি মাইনাস ডি এটা সমান কিন্তু দেয়া আছে n। আর 2 নঙে দেয়া আছে a প্লাস এন ডি মাইনাস ডি এটা সমান দেয়া আছে m। এখন একটু খেয়াল করো, এখানে যদি এর সামনে প্লাস আছে, এখানেও কিন্তু এর সামনে প্লাস আছে। তাহলে আমরা যদি এটা বিয়োগ করি, এ কিন্তু কাটা যাবে। সেজন্য আমরা এখানে লিখব বিয়োগ করি। তোমরা নিশ্চয়ই জানো বিয়োগের সময় নিচের রাশির চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। যেখানে প্লাস আছে সেখানে হয়ে যাবে মাইনাস, আর মাইনাসটা হয়ে যাবে
প্লাস। আমরা এখানে এভাবে চিহ্নিত করলে বুঝতে সুবিধা হবে। তাহলে এটা কাটা যাবে। এখানে দেখো কি থাকে, এমডি মাইনাস এনডি, এটা সমান কত হবে? এখানে কিন্তু ডি আর ডিও কিন্তু বাদ যায়। তাহলে কত হবে? এ পাশে আছে তোমার এন মাইনাস এম। এখানে যেহেতু এমটা প্রথমে আছে, তাহলে এখানেও আমরা প্রথমে এমটা লিখতে পারি প্লাস এন মাইনাস এন। আর এখানে এমটার আগে মাইনাস আছে, এই জন্য আমরা মাইনাস ওয়ানটাকে কমন নিতে পারি। মাইনাস ওয়ানকে যখন কমন নিব তখন এম এই প্লাসটা হয়ে যাবে মাইনাস এন। কারণ আমি শিক্ষার্থী বন্ধুরা এর আগে একবার বলছিলাম যে যখন আমরা ব্র্যাকেট শুরু করব তখন এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, বা মাইনাস থাকলে সেটা হয়ে যাবে প্লাস। এবার দেখো উভয় পক্ষে থেকে কিন্তু এম প্লাস এনটা বাদ যায়, কি থাকে? ডি সমান মাইনাস ওয়ান। এই ডি এর মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই। 1 নং সমীকরণে বসিয়ে দিলে আমরা কি পাবো? এই দেখো এখানে 1 নং সমীকরণ আছে এ প্লাস এম ডি মাইনাস ডি সমান এন। তাহলে আমরা এখানে বসে দিই এ প্লাস এম ডি এর মানটা মাইনাস ওয়ান মাইনাস ডি এর মানটা মাইনাস ওয়ান সমান। তাহলে আমরা কি পাবো? বা এ প্লাসে মাইনাসে মাইনাস এম মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান সমান এন। এবার এখানে এটাকে বাম পাশে রেখে বাকি সবগুলো আমরা ডান পাশে নিয়ে যাই। শিক্ষার্থী বন্ধুরা এর আগে আমি বলছিলাম যে পক্ষান্তর করতে গেলে চিহ্নগুলো পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে দেখো এমটা যদি এই পাশে যায় কত হয়ে যাবে? কি হয়ে যাবে? প্লাস এম। এখানে দেখো এন এর আগে প্লাস আছে, তাহলে আমরা প্লাস এন লিখি। এই পাশে ওয়ানের আগে প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস। আমরা কিন্তু এখন এর মান এবং ডি এর মানটা বের করে ফেলছি। এখানে বলছে এম প্লাস এন তম পদ। অনেক সময় বলে এম প্লাস এন টি পদের সমষ্টি, তখন আমরা সমষ্টির সূত্র ফেলবো, কিন্তু এখানে বলছে এম প্লাস এন তম পদ। তাহলে লেখো সুতরাং ধারাটির এম প্লাস এন তম পদ আমরা সূত্রটা কিন্তু আগে জেনে ফেলছি, এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এবার আমরা মানটা বসে দিই। এর মানটা কত আমরা এখানে পেয়েছি? এম প্লাস এন মাইনাস ওয়ান প্লাস এখানে এম প্লাস এন মাইনাস ওয়ান তো থাকবেই, ডি এর মানটা আমরা বসে দিব মাইনাস ওয়ান। আমি এর আগে বলছিলাম যে যখন মাইনাস হবে, মানটা মাইনাস থাকলে আমরা প্রথম ব্র্যাকেট দিয়ে এটাকে আটকে দিব। এবার দেখো এম প্লাস এন মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ানটাকে আমরা এখানে গুণন করে দিই। গুণন করলে কত হবে? প্লাসে মাইনাসে মাইনাস, ওয়ান দ্বারা গুণন করলে এম, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান দ্বারা এন এর গুণন করলে এন হবে, প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, ওয়ান দ্বারা যদি আমরা ওয়ানকে গুণন করি ওয়ান হবে। কি সুবিধাটা হলো দেখো, অনেক সুবিধা পেয়ে গেলাম আমরা। এখানে এম এম বাদ যাবে, এন এন বাদ যাবে, ওয়ান ওয়ান বাদ যাবে, তাহলে কি হয়ে যাবে? জিরো। তাহলে আমরা ধারাটির এম প্লাস এন তম পদের মানটা কত পেলাম? শূন্য। এই তো এখানে আমরা অ্যান্সার দিতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অঙ্কটার মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবা। ধন্যবাদ সবাইকে।